তাআলা বলেছেন তোমাদেরকে এবং জিন জাতিকে ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য তৈরি করা হয়নি। তাহলে এই দুনিয়ার সব কিছু ভ্রমণ থেকে স্থায়ীভাবে বসে থাকা। আজকে এখানে আছেন, এখানে কেউ কথা বলবে, আপনারা শুনবেন। আপনার ইবাদত হচ্ছে না হচ্ছে না? আপনাদের ইবাদত হচ্ছে তো নাকি? আমাদের ফেরেশতা ডান কাঁধেও আছে আর বাম কাঁধেও আছে। আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ কি? নেকি লেখা, আর বাম কাঁধের গুনাহ লেখা। আমাদের দুটো ফেরেশতা আছে, আমাদের দুই রকম লিখছে। এখন যে আপনারা বসে আছেন, এখন ফেরেশতারা কি লিখছে? এখন শুধু ডান কাঁধের ফেরেশতার কাজ শুরু হয়েছে, নেকি লিখছে। পৃথিবীর আম জনতা যারা, মানে আমরা নবীর উম্মত যারা, আমাদের জন্য নেকির ফেরেশতা এবং জাহান্নামের উপকরণ গুনাহ, এই গুনাহ লিখার ফেরেশতা নিয়োগ করা হয়েছে, যারা আজকের দিনে সবথেকে ভয়ঙ্কর অবস্থায় ইসলাম সমাজ অতিবাহিত হচ্ছে। সব থেকে ভয়ঙ্কর সময়, মানে ইহুদি নাসারাদের অত্যাচার, এটা তো আছেই, এটা তো একদম প্রকাশ্য সূর্যের আলোর মতো দেখা যাচ্ছে। প্যালেস্তাইনের দিকে তাকালেই দেখতে পাবেন। ভারতবর্ষে নিহায়াত কম নয়, বিভিন্ন জায়গায় তাকালে আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন, জাতীয় মিডিয়াতে পাবেন না, সোশ্যাল মিডিয়াতে পাবেন যে কি রকমের অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি, জালেমদের অত্যাচারে কি রকমের আমরা মজলুম হয়েছি। এটা তো গেল দেখতে পাওয়া অত্যাচার। এটা তো যদি কেউ মরে যায়, শহীদ হয়ে যায়, জান্নাতি হবে। কিন্তু আরেকটা অত্যাচার সুকৌশলে শুরু হয়েছে, যেটা আমাদের প্রতিটি মসজিদে মসজিদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাববেন আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, কিন্তু মৃত্যুর পরে দেখবেন আপনার ডান কাঁধের ফেরেশতা জিরো দিয়ে দিয়েছে, শুধু জিরো। বলবেন আমি নামাজ পড়েছিলাম, ওই দিনের নামাজের নেকিটা কই? ওই যাকাতের নেকিটা কই? ওই রোজার নেকি কই? দেখবেন ফাঁকা হয়ে গেছে, খাতা ফাঁকা। কারণটা আকীদা নষ্ট হয়ে গেছে। ইবাদত করেছি, বন্দেগী করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়ি রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আকীদা খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার ইবাদত বন্দেগীর পরিবর্তে একটা নেকিও নেকির খাতায় নাই, বরং বদ আকীদার কারণে গুনার খাতা পরিপূর্ণ হয়ে গেছে গুনাহ দ্বারা। এটা আজকের দিনে সব থেকে ভয়ঙ্কর। কেউ যদি আমাকে দুই বাড়ি মারে, এর থেকে ভয়ঙ্কর আমাকে যদি কেউ বেদাতি বলে। এটা খুবই ছোট্ট ওয়ার্ড। আপনারা ভাবছেন বাহ, এটা তো কি বললো, সামান্য একটা কথা, বেদাতি বললো। এটা ছোট ভাববেন না, এটা সহজ ভাবে নেবেন না। জঘন্য একটি ওয়ার্ড আপনাকে যখন কেউ বেদাতি বলে দিয়েছে, তার মানে কুল্লুন বেদাতি দালালা। আমরা তো বেদাতকে ভাগ করেছি, আমাদের আকাবির তো ভাগ করেছেন, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, বেদাতের অনেকগুলো প্রকার করা হয়েছে। বুখারী হাদিসে আছে, কিতাবুস সালাতে আছে যে নেয়ামাল বিদআত, এক প্রকারের বিদআত আছে তাতে নিয়ামত পাওয়া যায়, তাতে লাভবান হওয়া যায়। আর এক প্রকারের বেদাত আছে তাতে গুনাহ হয়। এটা কোন হানাফি উলামায়ে দ্বীন যদি বেদাত বলে, বাঁচার জায়গা আছে। মুফতি আমির হামজা যদি বেদাত বলে, তা বাঁচার জায়গা আছে। মানে বেদাতটা কি বলেছে সেটা সঠিক করে বলেনি। হয়তো বেদাতে হাসানাও এটা ইন্ডিকেট করে থাকতে পারে, তার মানে এটা বেদাতে হাসানা বলে থাকতে পারেন। কিন্তু যারা কুল্লুন বেদাতে দালালা, কুল্লুন দালালাতে ফিন্নার, এর উপরে যারা দাঁড়িয়ে গেছে যে বেদাত মানেই বেদাত, বেদাতের কোনো প্রকার ভেদ নাই,
তারা যখন আপনাকে কোনো কাজকে বেদাত বলবে তখন এটা সহজ ভাবে নেবেন না, কারণ আপনি বেঁচে থাকতে থাকতেই আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করে দিল, আপনি একজন এ গ্রেডের জাহান্নামী। আপনি বুঝতেই পারছেন না। আপনি খুব ভালোভাবে মনে হলো আমাকে আরবি বললো, আপনি মনে ভাববেন আমাকে দোয়া করলো, বেদাতি বললো, আর আপনি হয়তো খুশি হয়ে বাড়ি ফিরলেন, আমাকে আরবিতে একটা ভালো কথা বললো, কিন্তু এমন গাল দিয়েছে আপনাকে, আপনি বেঁচে থাকতে থাকতেই আপনাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, একটা সনদ দিয়ে দিয়েছে। নীরবতা পালন করা, আপনি কোনো কিছু কেউ প্রস্তাব দিল আর আপনি নীরব ভাবে মেনে নিলেন। হাদিস শরীফের ধারা মোতাবেক কোন মেয়েকে বিবাহের প্রস্তাব রাখলো, সেই মেয়েকে 3 বার প্রস্তাব দেওয়ার পরে যদি সে নীরবতা পালন করে, এইটাকে হ্যাঁ সূচক ধরা হয়। নীরবতা পালন করা মানে ওই মেয়েটা যদি বাধা না দেয় তাহলে জানতে হবে ওর বিয়ে করার ইচ্ছা আছে। সম্মতি প্রদান, নীরবতার মধ্য দিয়ে সম্মতি প্রদান, এটাই হাদিসের পরিভাষা। সুতরাং আপনাকে তারাই বেদাতি বলল যারা বেদাতের কোন রকমের বিভাজন করেনি এবং বেদাতকে এক প্রকারই বলে ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে বেদাত মানেই হচ্ছে গুমরাহি, আর প্রতিটি গুমরাহি মানেই জাহান্নামে যেতে হবে। তো তারা যখন আপনাকে বেদাতি বলে দিয়েছে আর আপনি আমি যদি প্রতিবাদ না করি, তার মানে আমরা সম্মতি প্রদান করলাম, মানে আমাকেও জাহান্নামী বললো আর আমি ওটাকে মেনে নিয়ে বাড়ি ফিরলাম। সুতরাং আমি এখানে যে প্রতিবাদ করছি, আমি যে এই কথার বাধা দিচ্ছি, এর কারণ হচ্ছে আমরা এটা মানছি না এবং আপনাদেরকেও যে বেদাতি বলবে দুর্গাপুরের মানুষকে, এটাকে আমরা বরদাস্ত করছি না। কারণ আমরা এত বড় অন্যায় কথা এই সমস্ত দুর্গাপুর গ্রামবাসীকে কেউ জীবন্তীর হল্টে দাঁড়িয়ে বেদাতি বলে দেবে আর আমাদেরকে মুখ বন্ধ করে মেনে নিতে হবে না, কখনো নয়। এর প্রতিবাদ করতে হবে। আমরা বেদাতি নই, কারণ বরং আমরা তো বেদাতি নই, তোমাদের কিছু আকীদা আমাদের সামনে ফুটে উঠেছে। যারা আমাদেরকে বেদাতি বলছে তাদের আকীদা এমন আকীদা, যদি একটা একটা করে এখানে আপনাদের সামনে বলি আপনাদের অবাক লাগবে যে এরা এই কথা বলতে পারে। হ্যাঁ, বাস্তব তারা বলেছে। আমার সময় কম, আমি আমার মূল বক্তব্যের দিকেই চলে গেছি এবং আমি কিছু বাড়ি থেকে দলিল এখন সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশ গেছিলাম রিসেন্ট, তাও দলিল সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দলিল। ওখানে কিছু কিতাব মাদ্রাসাকে বলেছিলাম যে আপনারা সংগ্রহ করে এই কিতাবগুলো রাখবেন, কারণ এগুলো দরকার আছে। বর্তমান দিনে এত ভয়ঙ্কর অবস্থা, যারা আমাদের মধ্যে মাস্টার, যারা ডাক্তার, যারা অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং উচ্চ শিক্ষিত বলতে যাদেরকে বোঝানো হয়, বিশেষ করে আমার গ্রামের জীবন্তী থেকেই আপনাদের দুর্গাপুরকে ভেজালে পরিপূর্ণ করার চক্রান্ত যে হচ্ছে না, এটা আমি বলবো না, এটাও হচ্ছে। আমি যে গ্রাম থেকে এসেছি সেই গ্রাম থেকে আপনাদের গ্রামে ভেজাল ঢুকানোর জন্য চক্রান্ত হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। প্যারা হাজিরিন, দুর্গাপুর গ্রামবাসীকে আমি এই যে এলাকায় যতগুলো গ্রাম আছে, এই গ্রামগুলো মুফতি আমির হামজা সাহেব বলছিলেন, যেমন একটা সময় যখন আমার দাড়ি ভালো হয়ে বাহির হয়নি, সেই সময় সর্বপ্রথম এলাকায় মাইকে করে মিলাদ, এটা এই এলাকায় আল্লাহ তাআলা আমাকে দিয়ে শুরু করিয়েছিলেন। মাইকে করে মিলাদ এই এলাকায় সর্বপ্রথম, এবং আমার জীবনে দুর্গাপুর মাঠপাড়ায় সর্বপ্রথম মাইকে আমি বক্তব্য রেখেছিলাম। তখন 30 টাকা 20 টাকা হচ্ছে মাইক আর 10 টাকা মৌলবী। আমার সঙ্গে যে থাকতো একজন, তাকে 10 টাকা দেওয়া হতো। আমি তখন টাকা নেইনি, 30 টাকা থেকে 50 টাকা। এবং সেই সময় আমাদের গ্রামে নঈমুদ্দিন সাহেবকে যখন জালসায় নিয়ে এসেছিলাম, আমি নিজে হাতে ওনাকে 220 টাকা দিয়েছিলাম। আমি কোন যুগের বুঝতে পারছেন? প্রায় 50-এর কাছাকাছি আমার বয়স হতে চললো। বয়সটা খুব একটা কম হয়নি।
50-এর কাছাকাছি হতে চলেছে। পেয়ারা হাজিরিন, খ্যাপা আলিমউদ্দিন নামে যাকে চিনেন, তাকে আমরা আমাদের গ্রামে জালসায় মাত্র 30 টাকা দিয়েছিলাম। সেই সময় আমি মিলাদ করতাম এলাকাতে। তখন থেকে আমার মায়া আছে আপনাদের উপরে। কেউ যদি আপনাদের ক্ষতি করতে চায় ধর্মীয় ব্যাপারে, আমার অন্তরে আঘাত লাগে, আমার বুকটা ফেটে যায় যে এত মেহনত করা এই এলাকা, তবে দুর্গাপুর আটকে যাবে। অনেকগুলো আলেম তৈরি হয়ে গেছে, আরো তৈরি হচ্ছে, দুর্গাপুর গ্রাম আটকে যাবে। কিন্তু আমি সেদিন ওই নদীর ধারের মসজিদের মাওলানা সাহেব এর কাছে একটি কথা শুনে অত্যন্ত আমার দুঃখ লাগলো যে এই দুর্গাপুরের মতন গ্রামে এই ধরনের কথা বলা হয়, যাদের আকীদা ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর আকীদা। এই দেখুন, এই কিতাবটা আমাদের জীবন্তী থেকে বিনা পয়সায় দেওয়া হয়, আর বলা হয় যদি পারো তাহলে দামটা দিও, তোমরা একাই না পারলে কয়েকজনে দিও। দামটা খুব একটা কম নয়, 420 টাকা দাম এইটুকু বই। এইটার দাম 380 টাকা, বুঝতে পারছেন? এইটা 380 টাকা, 350 টাকা আমার কাছে নিয়েছে, আমার মনে হয় 300 টাকা তখন কিনা। আর এইটা 420 টাকা। মানে ব্যবসায়িক কারা, বুঝতে পেরেছেন? এরা ব্যবসায়িক না এরা ব্যবসায়িক? এরা ব্যবসায়িক। একটা ছোট্ট কিতাব 1000 কপি যদি বছরে বিক্রি হয় আর 100 টাকা করে যদি লাভ হয়, তাহলে 1000 খান 100 টাকার নোট, মানে কত হবে? 1 লক্ষ টাকা ইনকাম হবে, শুধু লিখে দিয়ে ছেপে দিয়ে। এই যে আমিও কিনেছি, এবার আপনারাও হয়তো কিনতে পারেন। কি লিখেছে দেখুন, আমি আপনাদের বইটা পড়লে পরে আপনাদের অবাক লাগবে। আপনারা শুনেছেন এই বইটাতে 90 নাম্বার পেজ, বাংলাদেশ থেকে লিখেছে। বাংলাদেশের যে 5-6 জন বক্তা আছে, আমাদের হানাফিদেরকে জাহান্নামী বলে, সেই বক্তা কয়টা একযোগে মিলিয়ে একসঙ্গে তারা লিখেছে। 90 নাম্বার পেজ, 92 নাম্বার মসলা, প্রশ্ন উত্তর। এই বইটাই 1330টা প্রশ্ন নিজেরাই করেছে, আর 1330টা প্রশ্নের জবাব দিয়েছে। এবং প্রত্যেকটা প্রশ্নে এবং প্রত্যেকটা জবাবে হয় হানাফিদেরকে আঘাত করা হয়েছে, না হলে নবীকে আঘাত করা হয়েছে, না হলে নবীর পিতামাতাকে আঘাত করা হয়েছে, না হলে সাহাবীদেরকে আঘাত করা হয়েছে। প্রত্যেকটাই। তার মধ্যে আমি একটা পড়ছি, আপনাদের অবাক লাগবে শুনে। কেউ দেখলে দেখে নিতে পারেন, এটা বাংলা, বাংলাতেই বইটা লিখেছে। বইয়ের লেখক, কিতাবের নাম আরকানুল ইসলাম, প্রশ্ন উত্তরে আরকানুল ইসলাম। এই বইটির 90 পেজ, 92 নাম্বার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন দেখুন, এই প্রশ্ন বাবার জন্মে কেউ করেছে? কোন মুসলমানরা এটা নিয়ে ভেবেছে? আমি সৌদি আরবের বিভিন্ন জায়গাতে ঘুরে আসলাম, মদিনাতে ঘুরে আসলাম, তাদেরকে জানতে চেয়েছি, তারা বলছে এ কি রকমের প্রশ্ন, নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? একজন মুসলমান এটা কেন ভাববে? এদের কাজ নেই, খেয়ে দিয়ে কাজ নেই? আরে তুমি নিজে জান্নাতি না নিজে জাহান্নামী এটা নিয়ে গবেষণা করো। তুমি আমার নবীর পিতামাতাকে নিয়ে গবেষণা শুরু করেছো, জান্নাতি না জাহান্নামী? নিজেরাই প্রশ্ন তৈরি করেছে। এদের আকীদাটা দেখুন। তিনি তাদের জন্য, দেখুন তারপরে বলছেন তিনি কি তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন? তিনি মানে এখানে নবী। আকীদাটা দেখুন যে নবীর পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী। আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যে নবী কি তার বাপ মায়ের জন্য সুপারিশ করতে পারবেন? সুপারিশ করবেন কি করবে না এই কথা হলে ভাষা আলাদা। সুপারিশ করতে পারবেন না। মেহের বক্তব্য, মেহের মোটরসাইকেল চালাতে জানে কিন্তু চালাবে না। মুফতি আমির হামজা মোটরসাইকেল চালাবে না, আর আমির হামজা মোটরসাইকেল চালাতে পারবে না। এই দুটোর মধ্যে দুর্বল কোনটা বলা হলো? যেটা পারবে না। যদি বলা হয় চালাবেন না,
তাহলে আলাদা কথা, উনি জানতে পারেন, উনি চালানো জানেন, চালাবেন না। কিন্তু আপনি প্রথমেই বলে দিলেন চালাতে পারবেন না, তার মানে চালানো যে জানে এটাকে অস্বীকার করা হলো। ঠিক বোঝা গেল তো? তো এদের প্রশ্নটা দেখুন কত বদ, এরা কত এদের মাইন্ড খারাপ। প্রশ্নটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? প্রথম পূর্ণচ্ছেদ, তিনি মানে এখানে নবী, তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন কি না? তিনি কি তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন? প্রশ্ন, জবাবটা দেখুন। জবাবটা যদি সন্তোষজনক হতো আমাদের গায়ে লাগতো না, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতাম না, তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিতাম না, আমাদের যুবকদেরকে সতর্ক করতাম না। এবার জবাব লিখেছে, এই প্রশ্নের জবাব মুফতি আমির হামজা সাহেবকে যদি বলেন তো আমির হামজা সাহেব পরিষ্কার কি বলবে জানেন? যে নবীর পিতামাতাকে জাহান্নামী বলা যাবে না, এবং আল্লাহর নবী সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধারণা। এটা আমাদের আল্লাহর রাসূল পর্যন্ত যে আকাবিরগণ রয়েছেন তাদের প্রত্যেকের এটা আকীদা। আর এদের আকীদা কি? এরা এখানে উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয়েই জাহান্নামী, উভয়েই। কি বলেছে? এটা কোন মৌলবীর কথা হতে পারে? মনে হচ্ছে এটা মুসলমানদের কোন মাওলানার লেখা মনে হচ্ছে। তারপরে এটা তো জাহান্নামী বলে দিলেন। সেকেন্ড কি বলছে দেখেন, তিনি তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন না। করবেন না নয়, যদি লিখতেন করবেন না, অনেকটা নবীজির মান সম্মান অনেকটা রক্ষা হতো, যে করবেন না, করার ক্ষমতা আছে। কিন্তু এখানে উত্তর দিচ্ছেন তিনি তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবেন না। কত ভয়ঙ্কর জবাব। আমাদের ছেলেরা কি শিখবে? আপনি ভাববেন আপনার ছেলে লেখাপড়া শিখলো, একটা মার্কেট থেকে বই কিনে আনলো, বইটা পড়ে ধর্ম শিখছে, তো কি শিখলো? তারপরে শেষ কেন না? তো নবী কেন পারবেন না এই কারণটা দেখাচ্ছেন, কজ দেখাচ্ছেন, কেন না তারা মুশরিক অবস্থায় মারা গিয়েছিল। এই হলো এদের আকীদা। একটা বললাম। তাহলে আমরা এবার এটা তো দেখলাম, এটা যদি ওদের কথাটা ঠিক হতে পারে, কেউ বলতেই পারে হ্যাঁ মুসলিম শরীফে হাদিস আছে, নবী তো নিজেই বলেছেন আমার বাপ জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই বাপ মানে আব্দুল্লাহ নয়, মাতা পিতা নয়। ওই বাপ মানে আরবিতে চাচাকেও বাপ বলে, আমরা বলি না ছোট বাপ, বড় বাপ, মেজো বাপ, তেমনি আরবিয়ানদের নিয়ম আছে, ওরা চাচাকেও আবি বলে ডাকে, বাপ বলে। বাপকেও আরবিতে যা বলে ডাকে, চাচাকেও তাই বলে ডাকে। সুতরাং নবীজির এক চাচা ছিলেন যার জন্য বলা হয়েছিল জাহান্নামী। আব্দুল্লাহ আমিনার জন্য বলা হয়নি। মুসলিম শরীফের হাদিসে ওখানে মায়ের কথা উল্লেখ নেই, কিন্তু এখানে পিতা মাতা উভয় শব্দ ব্যবহার করেছে। তাদেরই তিরমিজি হাদিস, এই তিরমিজি হাদিসের অ্যাপসে এখান থেকে তারা হাদিসটাকে জালিয়াতি করে জয়ীফ লিখেছে, কিন্তু হাদিসটা হচ্ছে কালা আবু ঈসা হাজা হাদিস হাসান। ইমাম তিরমিজি হাদিস লেখার পরে যে হাদিসটাকে সহিহ বলছেন, হাসান বলছেন, সেই হাদিসটাকে এই যারা বই লিখেছে এরা ইন্টারনেটে অ্যাপস তৈরি করে দিয়ে হাদিসটাকে জয়ীফ লিখে দিয়েছে। জয়ীফ হলেও মানা যাবে। জয়ীফ দ্বারা ফরজ সাব্যস্ত হয় না, ওয়াজিব সাব্যস্ত হয় না, কিন্তু জয়ীফ হাদিস ইসলাম ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস হচ্ছে ইসলামের দলিল। জয়ীফ মানে ভাববেন না যে হাদিসটা বাতিল হয়ে যাবে। জাল মানে বাতিল, মওজু মানে বাতিল, জয়ীফ হাদিস মানে বাতিল নয়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন আমরা একবার দেখে নিই। এটা তো মৌলবীর কথা। আমরা এবার
টাইম শেষ হয়ে গেল না আমার তো এসা পর্যন্ত আচ্ছা 15 মিনিট অফ ছিল আচ্ছা ইমাম তিরমিজি 6 খানা সহিহ হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ তার মধ্যে এটা হচ্ছে তিরমিজি সুনান তিরমিজি এই তিরমিজির 1012 নম্বর পৃষ্ঠা এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বিষয়ে এখানে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা একবার দেখে নেব এই দেখুন পরে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখে নিতে পারেন কাজে লাগবে বাড়ির দিকে লক্ষ্য রাখুন সতর্ক হন না হলে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি মরে যাবেন আপনি কবরে চলে যাবেন আপনার জন্য দোয়া হবে না বলবে দোয়া করা বেদাত 4 দিন করা বেদাত 40 দিন করা বেদাত হারাম না জায়েজ কারা বলবে জানেন এরা যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলতে পারে যারা নবীজির সুপারিশকে অস্বীকার করতে পারে যারা নবীর পিতামাতাকে মুশরিক বলে ঘোষণা দিতে পারে তারা আপনার বাপকে মুশরিক বলবে তাতে কি যায় আসে আমাকে বেদাতি বলবে তাতে কি যায় আসে ওরা তো আল্লাহর নবীর পিতামাতাকেই খাতির করেনি তা আমার বাপ মাকে কি খাতির করবে বলেন তাই না আমি কে তাদের কাছে আমার কি মূল্য আছে যার কাছে নবীর ক্ষমতাকে অস্বীকার করে যার কাছে নবীর ক্ষমতা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায় নবীজির পিতামাতা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায় তার কাছে আমি তিরমিজি শরীফের হাদিসটা পড়ছি একটাও বাংলা আপনাদের সুবিধার্থে আমি আরবিটা পড়লাম না এখানে আরবিটা আমার কাছে আছে সময় বাঁচানোর জন্য এটা পড়ছি 3546 নম্বর হাদিস এই কিতাবে এটা বুখারীতে সমর্থক হাদিস আছে হাদিস নাম্বার 539 হাদিস নাম্বার 3296 হাদিস নাম্বার 3256 এতগুলো হাদিসের মধ্যে আছে এই ধরনেরই কিন্তু হুবহু এই রকম হাদিস নয় হাদিসটা একটু শুনবেন হযরত আল মুত্তালিব ইবনে আবু ওয়াদা থেকে বর্ণিত এটা সরাসরি হাদিস এটা কিন্তু কোনো মৌলবীর লেখা কথা আমি বলছি না এখন প্যারা হাজিরিন তিনি বলেন আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন নবীজির নিকটে একজন সাহাবী আল আব্বাস তিনি আসলেন নবীজির কাছে আসলেন মানে এটা হাদিস এটা শুনলে নাকি এটা বললেও নাকি ওটা পড়লে পরে মেনে নিলে পরে কি হবে ওই লেখাটা মানলে গুনাহ ওটা গুনাহ হবে ওটাই পাপ হবে আর ওটা মেনে নিলে জাহান্নামী হতে হবে আর এইটাকে মেনে নিলে কি হবে নেকি হবে শুনলে নেকি হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন মনে হয় তিনি কুরাইশদের কিছু মন্তব্য শুনে এসেছেন নবীজির জীবদ্দশায় নবীজি যখন মদিনাতুল মানওয়ারায় নবীজি যখন মক্কাতুল মুকাররমায় তখন দুটো মানুষ ছিল তাদের কাজ ছিল শুধু কুৎসা তৈরি করা আর রটনা করা আর শুধু বলে দেওয়া এ নবী এই নবী ওই নবী ওই এমন কি আমরা যেমন বলি সাহারে পুষ্প তেমনি আমাদের নবীর জন্য বলা হয়েছিল এর আগে হাদিসটি আছে নর্দমাই পুষ্প মানে নবীকে বলা হয়েছিল নর্দমাতে একটা ভালো ছেলে তৈরি হয়েছে